সুধী দর্শক বৃন্দ, সুধী বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তায়। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMP ডেভেলপ কমিটি। আমি প্রতিদিনের মতো আপনাদের সামনে সোশ্যাল ফার্মাকোলজি বুলেটিন থেকে যে সমস্ত কথা তুলে ধরি, আজকেও সেই কথাগুলো তুলে ধরছি। আপনারা বারবার ভাবনা চিন্তা করবেন, বিচার বিশ্লেষণ করে দেখবেন আমার কথাগুলো আপনাদের জীবনে কতখানি যুক্তিযুক্ত। এই সমাজে ওষুধের প্রথম আবিষ্কর্তা কে? আদিম সমাজে ওষুধ তৈরির পদ্ধতি কীরকম ছিল? কিভাবে আদিম ওষুধ প্রস্তুত প্রণালী আজকের ওষুধ তৈরির আধুনিক ব্যবস্থায় পরিণত হলো? একটি দেশের ওষুধ তৈরির আইন কানুন কীরকম? এই আইন কানুনের স্রষ্টা কারা? একটি দেশের ওষুধ তৈরি ও বন্টন কিভাবে নিয়ন্ত্রিত হয়? আজকের ভারতবর্ষে ওষুধ আইন, ওষুধ বন্টন ব্যবস্থা, ওষুধের মূল্য নিয়ন্ত্রণ ইত্যাদি কি চিরস্থায়ী? কোন লক্ষ্যে ওষুধ বিজ্ঞানকে ঘিরে সামাজিক নিয়ম নীতিগুলো বদলাবে? এই সমস্ত হাজারো প্রশ্ন নিয়ে আলোচনার ক্ষেত্র হচ্ছে সোশ্যাল ফার্মাকোলজি। সুতরাং আপনারা সোশ্যাল ফার্মাকোলজি পড়ে দেখুন, তবেই আপনারা বুঝতে পারবেন এই সোশ্যাল ফার্মাকোলজি আপনাদের জীবনে কতখানি মূল্যবান। তাই আর বিশেষ কিছু বলছি না, আপনাদের কাছে শুধু রিকোয়েস্ট করব, আমার ভিডিওটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন, দয়া করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের সামনে ভিডিওটা সবার আগে পৌঁছে যায়। তার জন্য আর বিশেষ কিছু বলে সময় নষ্ট করতে চাই না। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের মতো অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMP ডেভেলপ কমিটি।